শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা ব্যাকরণে মফলা ও বফলার উচ্চারণ। মফলা ও বফলার উচ্চারণ আমরা কিভাবে করব এ নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। মফলার উচ্চারণ: পদের প্রথমে মফলা থাকলে, যদি শব্দের প্রথমে যখন মফলা থাকবে তখন সে বর্ণের উচ্চারণে কিছুটা ঝুঁকে পড়ে এবং সামান্য নাসিক্য স্বর হয়। যথা: স্মরণের উচ্চারণ হবে স্মরণ, শ্মশানের উচ্চারণ হবে শ্মশান। কখনো কখনো অনুচ্চারিত থাকতে পারে। যথা: স্মৃতি, স্মৃতির উচ্চারণ হবে স্মৃতির উচ্চারণ হবে স্মৃতি বা স্মৃতি, স্মৃতি। তারপরে 2 নম্বর, পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণের দ্বিত্ব হয়, বা সে বর্ণটা দুইবার উচ্চারণ করতে হবে এবং নাসিক্য এবং সামান্য নাসিক্য স্বর হয়। যদি শব্দের শেষে মফলা যুক্ত থাকে, মধ্যে বা শেষে মফলা যুক্ত হয়, মানে যুক্ত থাকে, তাহলে সে বর্ণের উচ্চারণ দিতে হয়, সে বর্ণের উচ্চারণ হবে তিত্ত। তারপরে গ, ও, ট, মূর্ধন্য ন বা ল বর্ণের সঙ্গে ফলা যুক্ত হলে মর উচ্চারণ বজায় থাকে। যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণের স্বর লুপ্ত হয়, যেমন বাঘ, মি, এটা উচ্চারণ হবে ভাগ মি। যেমন এখানে আছে মিনময়, মিনময়, এখানে ময়ের উচ্চারণ হয়েছে তারপরে জন্ম, জন্ম, গোলম, গোলম। তারপর বফলার উচ্চারণ: বফলার উচ্চারণ শব্দের প্রথমে বফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সেই বর্ণের উপর অতিরিক্ত যোগ পড়ে। যথা: কচিত, এটা উচ্চারণ হবে কচিত। যেমন দ্বিত্ব, দ্বিত্ব, এটা হবে দ্বিত্ব। শ্বাস, এটা হবে শ্বাস, স্বজন, স্বজন। ধন্দ, ধন্দ। তারপরে শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটি দ্বিতীয় উচ্চারণ হয়, যেমন বিশ্বাস, বিশ্বাসের উচ্চারণ হবে বিশ্বাস। পক্ষ, পক্ষ, এটা উচ্চারণ হবে পক্ষ। যেমন অশ্ব, এটা উচ্চারণ হবে অশ্ব। বিল্প, বিল্ল, তাহলে বিল্ল, এটা উচ্চারণ হবে বিল্লু, হবে বিল্লু হবে, বুঝছে? এটা উচ্চারণটা ডাবল হবে। তারপরে সন্ধিজাত, সন্ধিজাত শব্দের যুক্ত বফলা বা এর উচ্চারণ বজায় থাকে, যেমন দিগ্বিজয়, দিগ্বিজয়, এখানে ভয়ের উচ্চারণ হবে দিগ্বিজয়, দিগ্বলয়। শব্দের মধ্যে বা শেষে ম, ভ, ভ, ম এর সঙ্গে বফলা যুক্ত হলে বড় উচ্চারণ বজায় থাকে, যেমন তিব্বত, তেমন লম্ব। তারপরে অ, উপসর্গের সঙ্গে বফলা যুক্ত হলে বর উচ্চারণ বহাল থাকে, যেমন উদ্ভাস্ত, এটা হবে উদ্ভাস্ত, এটা উদ্ভাস্ত হবে না, এটা হবে উদ্ভাস্ত। যেমন এটা হবে উদ্বেল। এই ছিল আজকে বফলা মফলার উচ্চারণ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।